আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা একটি ক্যামেরা। এই ক্যামেরাটি সবার ফোনে ইনস্টল হবে আশা করা যায়। বিশেষ করে যাদের ফোনে এলএমসি বা জিক্যাম ক্যামেরা সাপোর্ট করে না তারা অবশ্যই এই অ্যাপসটি ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে এই অ্যাপসটি ইনস্টল করবেন আপনাদের ফোনে এবং কিভাবে সেটিং করবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব। সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই ক্যামেরাটি কীভাবে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন এবং কীভাবে ব্যবহার করবেন, তো সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখেন। অবশ্যই আপনাদের ফাইলটি ডাউনলোড করার জন্য এবং ফাইলটি ব্যবহার করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং 6 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা খুব সহজেই অ্যাপসটি ডাউনলোড করে জিপ ফাইল থেকে আনজিপ করে ব্যবহার করতে পারবেন। তো ফাইলটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ডাউনলোড লিঙ্ক। তো ক্যামেরা ডাউনলোড লিঙ্ক এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন। তো আপনাদের সামনে কিন্তু ডাউনলোড অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনারা এখান থেকে একটু জুম করে ডাউনলোড এনিওয়ে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সেজন্য এখান থেকে আমি কেটে দিলাম। এরপর আপনারা জাস্ট আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। আপনাদের ডাউনলোড কিছু ফাইলটি আপনারা খুঁজে বের করবেন। তো আমি অলরেডি খুঁজে ফোন স্টোরেজে রেখে দিছি। তো জাস্ট আমি একটু নিচে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন বেস্ট জিক্যাম এজিসি, আপনারা জাস্ট এই ফাইলে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা কনফিগ ফাইল এবং অ্যাপসটি পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা এক্সট্রাক্ট ওয়াল এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা ফোন টু এক্সট্রাক্ট টু ফোন স্টোরেজ আপনারা এখানটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে কিন্তু পাসওয়ার্ড শো করবে, অর্থাৎ আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা খুব সহজে এখান থেকে জিপ ফাইলটি আনজিপ করতে পারবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর জাস্ট আমি ওকেতে অর্থাৎ রাইট চিহ্নতে ক্লিক করব। এরপর সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। অলরাইট গাইস, আমাদের ফাইলটা কিন্তু অলরেডি ডান। তো আমরা এখান থেকে এখন ব্যাক দিব। তো এরপর আমরা একটু যদি ফাইল ম্যানেজারে একটু খুঁজে দেখি তাহলে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেস্ট জিক্যাম এজিসি নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটি অ্যাপস এবং একটি এক্সএমএল ফাইল পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট অ্যাপসটি ইনস্টল করার জন্য এখানে ক্লিক করে অ্যাপসটি এখান থেকে সহজেই ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো আমি অ্যাপসটি ইনস্টল করে নিলাম। এরপর জাস্ট আমি এখান থেকে ডানে ক্লিক করলাম। এরপর আমি জাস্ট এখান থেকে এখন বের হয়ে যাব। তো এরপরে জাস্ট আপনারা আপনাদের অ্যাপসটি ওপেন করবেন। তো আমি আমার অ্যাপসটি ওপেন করার জন্য একটু খুঁজে বের করি। তো অলরাইট গাইস, আমাদের অ্যাপসটা কিন্তু এখানে চলে আসলো। তো আপনারা জাস্ট অ্যাপসটি ওপেন করার জন্য এখানে ক্লিক করবেন। তো অ্যাপসটি ক্লিক করে আপনাদের সামনে কিছু পারমিশন চাইবে, সবগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যাপসটি আমি অলরেডি ওপেন করে নিছি। তো এরপর জাস্ট আপনারা ডানে ক্লিক করবেন। এরপর আমাদের যে আসল সেটিং সেটা আপনারা জাস্ট এখানে মোর অপশানে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিং, এখানে একটা ক্লিক করে দিবেন। তো মোর সেটিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কিছু অপশান চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ফাইল, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ওপরে সেভ অপশান, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে এখানে যে কোনো একটা ওয়ার্ড বা অক্ষর লিখে দিবেন। তো আমি লিখলাম হাই, এরপর আমি ইয়েসে ক্লিক করলাম। তো অলরাইট গাইস, আমাদের কাজ কিন্তু এখান থেকে অলরেডি শেষ। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট একটু আগে যে ফাইলটি ডাউনলোড করেছিলেন ক্যামেরার সঙ্গে, তো আপনারা সেটা খুঁজে বের করবেন। তো আমি এখানে আসলাম। এরপর আমি এক্সএমএল ফাইলটা এখান থেকে সিলেক্ট করব, মুভে ক্লিক করলাম। এরপরে চলে যাব ফোন স্টোরেজে। এরপরে আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম।
ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন AGC 8.4 নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন কনফিক্স নামে একটা অপশান, আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে মুভ টু হেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন। তো জাস্ট আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আবার আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে। তো ডাউনলোড ফোল্ডার আসার পর আপনারা জাস্ট AGC 8.4 এই ফোল্ডারে চলে যাবেন। এরপর কনফিক্সে ক্লিক করবেন। এরপর আপনারা একটু আগে যে ফাইলটি সেভ করেছিলেন সেটা এখান থেকে ডিলিট করে দিবেন। তো এরপরে জাস্ট আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এরপর জাস্ট আপনাদের অ্যাপসটা ওখান থেকে ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা আসবেন সেটিং অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন লোড কনফিগ নামে একটা অপশান, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এটা সিলেক্ট করে আপনারা লোডে ক্লিক করে দিবেন। তো অলরেডি গাইস আমাদের কনফিগ ফাইলটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো আপনারা যদি এখান থেকে ছবি তোলেন তাহলে অবশ্যই আমাদের ছবি অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে। অনেকের ফোনে সাপোর্ট করার কারণ বা সাপোর্ট করে না, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনারা সেটিং অপশানে ক্লিক করবেন। তো সেটিং অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এখানে কিছু ফিউচার অর্থাৎ সেটিং পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে এগুলো এক্সচেঞ্জ অর্থাৎ চেঞ্জ করে দেখতে পারবেন। এগুলো কিন্তু আপনারা সেটিং অফ অন করলেই আপনাদের ফোনে সাপোর্ট করে নেবে। এছাড়াও আপনারা এখান থেকে আরও কনফিগ ফাইল পাওয়ার জন্য জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কনফিগ ফাইল আপনারা পেয়ে যাবেন। এখান থেকে খুব সহজেই আপনারা ফাইল দিয়ে ছবি তুলতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে একটা সিলেক্ট করলাম। এরপর আমি সাইডের জায়গায় ক্লিক করবো একটা। তো ছবি তোলার জন্য জাস্ট আপনারা এভাবে নেবেন। এরপর জাস্ট একটা ক্লিক করলে আপনাদের ছবি কিন্তু অনেক আকর্ষণীয় এবং সুন্দর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পিকচারটা এডিট হয়ে গেল। আপনারা জাস্ট এখানে দেখানোর জন্য এখানে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পিকচারটা খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে কালারের দিক দিয়ে। এভাবে আপনারা সব কনফিগ ফাইল দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমার এখানে আবহাওয়া খারাপের জন্য ছবিটা খারাপ হচ্ছে, তারপরেও দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেক সুন্দর এবং কালারফুল হয়েছে। তো এভাবে আপনারা খুব সহজে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে।